দিল এইটা যে দিল এইটা কিভাবে দিল? হাতাহাতি দিল, নে নাক দিয়া দিল, নে কান দিয়া দিল, নে চোখ দিয়া দিল, নে মুখ দিয়া দিল, কিভাবে দিল? আর এই মারফত বস্তুটা কি? এটাকে ধরা যায়, নে ছোঁয়া যায়, নে খাওয়া যায়, নাকি শরীরে মাখা যায়? আমি বুঝি না, আমারে বোঝাবেন। আর এই এর কালারটা কি? কালারটা আমারে দেখাই দেবেন এবং হাতে ধরাই দিলে আরো আমি খুশি হব। তবে আর একটা কথা, এই যে মারফতটা যে করতেই হইব, এটা কোরআনের কোথায় আছে? কত নাম্বার পৃষ্ঠায় আছে? কত নাম্বার আয়াতে আছে যে আমারে মারফত করতে হইব? তার কারণ পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক জবানে বলে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি এবং আল্লাহ রাসূলকে পাইতে পারি। তাহলে আমার কিসের ঠেকা, কিসের অভাব? যার ফলে আপনার মারফত আমার যাইতেই হইব, আপনার মারফত আমার করতেই হইব। কি বাবা, আমি কোরআনের কি বাহিরে কথা কইছি? এটা তো কোরআনের কথা। কোরআনে বলছে আমার নগদ গুরু হচ্ছে আমার পিতা মাতা। তাহলে এই ডে থুইয়া কি আমি বাইরে হাতাবার যামু? মায়ের মনে, বাবার মনে আঘাত দিয়া হজ মক্কায় যা করলেও হইব না। আজীবন যায় পড়ে থাকেন, কোনো লাভ নাই। হজ আগে বাড়িত করেন। তাই আমি কই যে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা, মাতা পিতার খেদমত করলেই যদি আমি জান্নাত পাই, আল্লাহ রাসূলকে পাইতে পারি, তাহলে আমার কিসের ঠেকা, কিসের অভাব যে আপনার মারফতে আমার যাইতে হইব, আপনার মারফতে আমার দাখিল হইতে হইব। আর আপনি যদি উইঠা কোন হ্যাঁ আমার মারফতে তোমারে আসতে হইব, তাহলে আপনি বুঝাবেন কোরআনের কোথায় আছে যে মারফত আমারে করতে হইব, কত নাম্বার পৃষ্ঠা এবং কত নাম্বার আয়াতের মধ্যে আছে। আর আমি রুমি সরকার যদি মারফত না করি, মনে চাইলো করলাম না, তার কারণ এটা নিজ নিজ ব্যক্তিগত বিষয়, কারো উপর কেউ জোর করতে পারে না। কি বাবা, আমার মন করলো না যে আমি মারফতে গেলাম না, তাহলে কি হবে? আর যদি মারফতে কেউ করে তাহলে কি হবে? এক কথায় করলে কি হবে আর না করলে তার ফলাফল কি হবে আপনি বুঝাবেন। আর এই যে আপনার মারফত, এই মারফতটার বাবাকে, এর জন্ম হয় নাই? কে জন্ম দিল? এই মারফতের বাবাকে আর এই মারফতের মাকে। আর আপনার এই মারফতটা কত খ্রিস্টাব্দে জন্ম হইছে এইটা আপনি সুন্দর কইরা আমারে বলবেন। আমি প্রথম টেজ বাজান, তাই আমি বেশি সময় নিলাম না, সংক্ষেপে একটু প্রশ্ন কইরা আমি একটা ছোট্ট করে গান গেয়ে বসবো, দেখবো উনি জবাব করে কোন দিকে যায়, আমি সেই দিকেই যাওয়ার জন্য চেষ্টা করব। বাবা, আমার শরীয়তটা এমনই একটা জিনিস, শরীয়ত সোজা সত্য পথ, এই পথের মধ্যে কোনো ভেজাল নাই। যেমন আমার মার দুধের মধ্যে কোনো ভেজাল নাই, একদম নির্ভেজাল, তেমনি এই শরীয়তটাও সোজা সত্য পথ। এই পথে যদি কেউ না চলতে পারে, কেউ কোনো পথে তার জন্য ঠিক না। ওইটুকু বললাম। আমার একটা গান।